সামর্থ্য আছে সব কিছু মিলে। তো হয়তো সেই প্র্যাকটিসের কারণে এখানেও আমার ওভাবে কাজ করা এটা হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আসলে একেকটা মানুষ একেক ধরনের। আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি না বলে আমি একটু কাজ কম করি। এটা একটা বিষয় আরকি। লোডটা নিতে পারি না। এটা আমার অপারগতা। এ এ এ এটার জন্য সবার সাপোর্টের দরকার হয়। যেমন আপনি পরিবারের কথা বললেন, অবশ্যই পরিবারের সাপোর্ট দরকার হয়। যেমন আমার একজন আ যেকোনো একজন কো-আর্টিস্টের সাথে একটু কথা হচ্ছিল। উনি কিছু ডিফিকাল্টিজের কথা বলছিলেন আরকি যে রমজান মাসে উনি কাজ করতে পারেননি। কারণ ওনার পরিবার থেকে কিছুর বাধা ছিল। অনেক ধরনের প্রবলেম তো মানুষের থাকে। তো সেই হিসেবে আমি সৌভাগ্যবান আমি পরিবার বলেন বা আপনারা যারা আছেন তারা বলেন বা ডিরেক্টর বলেন বা আমার কো-অ্যাক্টররা যারা আছেন তাদের থেকে যথেষ্ট সহযোগিতা সাহায্য পেয়ে থাকি। এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এটা শুধু ওমরের কথা আমি বলব না। আমি বিগত ২-৩ বছর ধরে সিনেমা হলের যে দৃশ্য দেখতে পাচ্ছি সিনেমা হলে গিয়ে এটাতে আমার খুবই ভালো লাগছে, খুবই আশাবাদী আমাদের বাংলা সিনেমার দর্শকরা তো আমাদের অনেক আগে থেকেই তৈরি ছিল। হয়তো তারা ওরকম সময় পাচ্ছিলেন না কিংবা উৎসাহ বোধ করছিলেন না সিনেমা দেখার জন্য। যেটা গত ২-৩ বছর এক হিসেবে ভালো লাগার সময় না, কারণ প্রচণ্ড রোদ বৈশাখের মধ্যে। কিন্তু এই রোদ মাথায় নিয়েও আমরা সবাই যে খুব ভালো লাগছে এটা বোঝা যাচ্ছে, কারণ সবার সাথে তো আর শুটিংয়ে তো মাঝে মধ্যে দেখা হয় একজনের সাথে আরেকজনের। কিন্তু এখানে সবার সাথে দেখা হচ্ছে। অনেক দিন পরে অনেকের সাথে দেখা হচ্ছে। সে কারণে সবারই ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এটা শুধু ওমরের কথা আমি বলব না। আমি বিগত ২-৩ বছর ধরে সিনেমা হলের যে দৃশ্য দেখতে পাচ্ছি সিনেমা হলে গিয়ে এটাতে আমার খুবই ভালো লাগছে, খুবই আশাবাদী আমাদের বাংলা সিনেমার দর্শকরা তো আমাদের অনেক আগে থেকেই তৈরি ছিল। হয়তো তারা ওরকম সময় পাচ্ছিলেন না কিংবা উৎসাহ বোধ করছিলেন না সিনেমা দেখার জন্য, যেটা গত ২-৩ বছর ধরে দেখা যাচ্ছে। তো এবছরও মনে হয় সর্বাধিক সিনেমা মুক্তি পেয়েছে প্রায় ১৩টার মতো। তার মধ্যে বেশ কয়েকটাই ভালো চলছে যেটা আপনি বললেন। তো ওমর খুব ভালো চলছে। আমি পরশুদিনও গেলাম ২টা হলের মধ্যে। একটা হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্সে। দেখলাম যে পরিপূর্ণ হল। তো এটা চলছে, এখন দেখা যাক। আর গল্পটা যেমন আশা করছি দর্শকের ভালো লাগবে আরকি। কারণ যারা দেখেছেন তারা প্রশংসা করছেন এবং তারা বলতে চাচ্ছেন যে আমরা এই ধরনের সাসপেন্স থ্রিলার এক বসায় বসে দেখতে পেরেছি, বোর লাগেনি। এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এই আরকি। এর আগেও আপনি অনেকবার বলছেন। দেখেন, এখানে আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, এখানে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন তাদের কথা যদি আপনারা বলি, আপনারা কি হুট করে এখানে চলে এসেছেন? না, আপনাদেরকে অনেকটা সময় পার দিতে হয়েছে। এই স্ট্রাগল পিরিয়ডটা প্রতিটি প্রফেশনের মানুষেরই পার দিতে হয়। তো সেই হিসাবে আমাকেও পার দিতে হয়েছে। এটা নিয়মই। মানে স্টেপ বাই স্টেপ উঠে তবেই তো আমি একতলা থেকে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা এভাবে একটা মানুষ যায়। তো সেই জায়গা থেকে এটা স্ট্রাগল না, এটা নিয়ম। এটার জন্য সবার সাপোর্টের দরকার হয়। যেমন আপনি পরিবারের কথা বললেন, অবশ্যই পরিবারের সাপোর্ট দরকার হয়। যেমন আমার একজন যেকোনো একজন কো-আর্টিস্টের সাথে একটু কথা হচ্ছিল। উনি কিছু ডিফিকাল্টিসের কথা বলছিলেন আরকি যে রমজান মাসে উনি কাজ করতে পারেননি। কারণ ওনার পরিবার থেকে কিছুর বাধা ছিল। অনেক ধরনের প্রবলেম তো মানুষের থাকে। তো সেই হিসেবে আমি সৌভাগ্যবান আমি পরিবার বলেন বা আপনারা যারা আছেন তারা বলেন বা ডিরেক্টর বলেন বা আমার কো-অ্যাক্টররা যারা আছেন তাদের থেকে যথেষ্ট সহযোগিতা সাহায্য পেয়ে থাকি। এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। সামনে কাজ কি? সামনের কাজ নিয়ে এখনও আলাপ চলছে। আমি সদ্য কিছুদিন আগে একটা সিনেমা শেষ করে আসছি। ২ তারিখ শেষ হয়েছে এই মাসে। মাস্টার নাম সিনেমার। হ্যাঁ, এটা রিজওয়ান শাহরিয়ার সুমিতের ২য় সিনেমা শেষ হলো আরকি। সমিতির সাথে কাজের অভিজ্ঞতা যদি বলতেন। সুমিত অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ঠান্ডা মাথার একজন ডিরেক্টর। এটা ওনার সাথে আমার প্রথম কাজ। এবং আমাদের এই সিনেমাটা একটু স্ট্রেসফুল ছিল শুটিংটা, কারণ অনেক ক্রাউড ছিল। এত বড় একটা ক্রাউডকে উনি সুন্দর হাতে সামলেছেন, এটা একটা অনেক বড় ব্যাপার। আমরা তো প্রায় ১৫ দিন আবদ্ধ ছিলাম না, না। হ্যাঁ, না, মধুপুর, জলছত্র, ধনবাড়ি এসব এলাকায় করেছি। এলাকায় এখানে আমাদেরকে ওখানকার জনগণ যথেষ্ট সহায়তা করেছেন। ঈদের আর কোনো সিনেমা দেখছেন কিনা? আমাদের ওখানকার জনগণ, ওখানকার মানুষ এত চমৎকার এবং আমাদের এত ক্রাউড ছিল। আমার ধারণা প্রায় ১০০০ খানেকের মতো লোকাল মানুষ ওখানে কাজ করেছেন, লোকাল শিল্পীরা। ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ভাই আমার একটা শেষ প্রশ্ন। জাস্ট এ মিনিট, আপনি কি যেন বলছিলেন? ঈদের অন্য কোনো সিনেমা? ঈদের অন্য কোনো সিনেমা দেখা হয়নি। আমি যেটাতে অভিনয় করছি অমর, ওটা দেখা হয়েছে এবং ওটার কারণে প্রমোশনের কারণে ঘোরা হচ্ছে, তো অন্যগুলো দেখা হয়নি, দেখবো। দেখেন, এই জিনিসটা মানুষ তো দেখে শেখে, অভিজ্ঞতা থেকে শেখে। আমার যে অভিজ্ঞতা, আমার থিয়েটারের অভিজ্ঞতা, আমি আমার গ্রুপে দেখেছি। আমাদের গ্রুপে এক একটা নাটক ধরতো অনেক দিন পর আমরা অতিষ্ঠ হয়ে যেতাম যে আমাদের নতুন নাটক ধরা হচ্ছে না কেন। কিন্তু যখন ধরতো যে নাটকটা, তখন দেখতাম সেটা মোটামুটি দর্শক সমাদৃত হতো। তো এখানে সময়ের একটা বিষয় আছে যে একটা স্ক্রিপ্ট বাছাই করা, কোন স্ক্রিপ্টটা আমার দলের পক্ষে করা সামর্থ্য আছে সব কিছু মিলে। তো হয়তো সেই প্র্যাকটিসের কারণে এখানেও আমার ওভাবে কাজ করা এটা হতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে আমি আসলে একেকটা মানুষ একেক ধরনের। আমি একসাথে অনেকগুলো কাজ করতে পারি না বলে আমি একটু কাজ কম করি। এটা একটা বিষয় আরকি। লোডটা নিতে পারি না। এটা আমার অপারগতা।
এই মুহূর্তে তো কোনো ডায়লগ মনে আসছে না। আর ডায়লগ জনপ্রিয়তা আসলে এটা সবসময় সব জায়গার মধ্যে সব যে কোনো সিনেমা বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে কোনো না কোনো ডায়লগ জনপ্রিয় হয়, এটাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি না। সেটা আর কি। ওটা এক এক সময় একটা হয়তো বা হয়। ওমরেরটা বের হোক, ওমরের যদি এখন ওমরের কোন ডায়লগটা মানুষ পছন্দ করেছে ওটা তো এখনো বোঝা যাচ্ছে না, মাত্র এক সপ্তাহ গেল। হ্যাঁ, যেমন আপনি দেখলে আপনি হয়তো বলতে পারতেন। তো দেখেন, আপনারাও দেখেন, দর্শক বৃন্দ আপনারাও দেখেন, আপনাদের ভালো লাগবে আশা করি। স্মরণশক্তি খুব কম, আমার মনে থাকে না, যার কারণে কখন কোন ডায়লগটা জনপ্রিয় হয়েছে ওটাও মনে নেই, কোন ডায়লগটা দিয়েছে ওটাও মনে নেই। আর ডায়লগটা তো আসলে কাজ করার সময় দিয়ে দেওয়া হয়েছে, তাই না? এটা আবার নতুন করে কি দিব? দেখেন, এই প্রশ্নটা আমি আরও কয়েকজনের কাছ থেকে শুনেছি এই ধরনের বিষয়, যে ওই ঠিক আপনি করেছেন, ঠিক আপনি করেছেন, এটা আসলে একার পক্ষে করা সম্ভব নয়। এটা এখানে স্ক্রিপ্টের মধ্যে অবশ্যই সব কিছু থাকে, পরবর্তীতে হয়তো সিচুয়েশন অনুযায়ী হয়তো ইম্প্রোভাইজ করতে গিয়ে কিছু কিছু ডায়লগ বের হয়ে আসে, ওটা হয়তো বা ডিরেক্টর কিছু ডায়লগ দিয়ে দেন, অথবা নিজে থেকে কেউ কিছু বলে, অথবা কো অ্যাক্টরও বলে যে হ্যাঁ এই মুহূর্তে এটা বলেন ভালো লাগছে, তখন ওটা পুরো